আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখো আমরা কোথায় চলে যাচ্ছি। আজকে যে 14 ফেব্রুয়ারি ছিল, ভ্যালেন্টাইন্স ডে ছিল, তারপর ছিল শবে বরাত, দুইটা একসাথে। আমরা কিন্তু কোনোদিন ভ্যালেন্টাইন্স ডে পালন করি না, এগুলো মুসলিম হিসেবে পালন করা গুনাহের কাজ। যেহেতু ব্লগ বানাবো সেজন্য আমরা সবাই এই বাগনিদেরকে নিয়ে, সরি বাগনে তো না, সবগুলা বাগনি সবাইকে নিলাম, এই যে একটু ঘোরাঘুরি করবো, তারপর রাতে খাওয়া দাওয়া করবো। তারপর আমরা আমরা অনেকক্ষণ ছিলাম বাইরে, তারপর রাতে খাওয়া দাওয়া করে রাতে এসে আবার নামাজ পড়ছি আমি। তারপর হচ্ছে তো তোমরা দেখতে থাকো, আমরা অনেক জায়গায় ঘুরছি, অনেক জায়গায় গেছি, শহীদ মিনার গেছি। এই যে দেখেন আমরা চলে এসেছি ফুলের রাজ্যে। দেখেন নানা ধরনের কত বাহারি ফুল, দেখছেন কত সুন্দর ফুল। ফুল দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর ফুল, এত তাজা তাজা ফুল। আপনারাও মুগ্ধ হয়ে যান। আমরা সবাই এসে একটা ফুলের দোকানের সামনে নামছি। আসলে আমরা জানতাম না যে ফুল কিনবে সেটা। তারপর হচ্ছে এই অনেকক্ষণ ফুল বাছাবাছি করতেছিল। তারপরে দেখেন কত সুন্দর সুন্দর ফুল, আপনাদের জন্য সবগুলো ভিডিও করে নিয়ে আসছি, যে আপনাদেরকে দেখাবো। আমার ভিউয়ার্সদের, আমাদের প্রিয় ভিউয়ার্সদের জন্য সবগুলো নিয়ে আসছি তুলে। সবাই কি কোনটা বেশি পছন্দ করেন সবাই একটু জানান। তারপর শঙ্কর থেকে ফুল কিনলো, আমরা জানতামও না যে ফুল কিনবে। তো হচ্ছে এই যে ফুলের দোকান থেকে ফুল টুল কিনে আমাকে একটা দিবে, আর সবাইকে একটা একটা এখানে ভাগ করে দিবে ফুল। আর কি করবো, সবাই যেহেতু আছে সবাইকে ভাগ যোগ করে নিতে হবে আর কি। তো সুন্দর লাগতেছে সবকিছু দেখেন। আজকে দূর থেকে দেখি রজনীগন্ধা কিনতেছে। সবে বরাত হয়ে আজকের পরিবেশটা ছিল পবিত্র ও শীতল। হয়তো বা অন্য কোনো দিন ভ্যালেন্টাইন্স ডে হলে অনেক ভিড় জমে থাকতো। সেই দিকে আমার কোনো আইডিয়া নাই কি হয় কি না হয়, তবু মনে হলো তাই বলে দিলাম। বাবারে বাবা, আমার চোখ তো ফুলের দোকানের দিকে আটকে আছে, এত সুন্দর কিভাবে হয়। যদি মানুষের মনটাও এত সুন্দর হতো। কিছু মানুষের মন তো মন না, ডাস্টবিন ডাস্টবিন। দীর্ঘ আধা ঘন্টা বাছাবাছির পর সে অবশেষে ফুল নিয়ে ফেরত আসলো। কারণ আমাদের ভিতর ফুল বিতরণ করা হবে, কিন্তু শুধু আমরা না, কতগুলো আন্টি খালাম্মা শাশিও আসছে ফুল কিনতে, মনে হয় তাদের জামাইকে ফুল দিবে। এই যে দেখেন সব আমরা রিক্সার ভিতরে এই যে পোয়াচার গাঠটি সবগুলো একসাথে নিয়ে চলে যাচ্ছি বেড়ানোর জন্য। তারপরে হচ্ছে আরো অনেক কিছু থাকবে, আপনারা আস্তে আস্তে সব কিছু দেখবেন, স্কিপ করবেন না, সবগুলো সুন্দর করে করে দেখে ফেলবেন। ওমা পোয়াচা ফুল দেখে কি খুশি, সাথে আমিও খুশি হয়ে গেছি ফুল দেখে। তো খুশি লাগতেছে, এত আনন্দ লাগতেছে বলার বাইরে। আমরা ফুল টুল কিনে শঙ্কর থেকে আমরা যেতে যেতে ধানমন্ডি চলে এসেছি। এই যে ধানমন্ডি লেক, লেকের সামনে দিয়ে যাচ্ছিলাম। তোমরা তো আগেও অনেকবার দেখেছো যে আমি এখানে আস্তে আস্তে তামা তামা হয়ে গেছি। আজকে সবে বরাত বলে এত নিরিবিলি, না হলে এই ভ্যালেন্টাইন্স ডে দিনে এত নিরিবিলি হতো না। হনহো আলোর ভাগ্য যে আজ সবে বরাত ছিল। দেখো লেকের ভিতর কত সুন্দর নৌকা চলতেছে, নৌকায় অনেকজন চড়তেছে। এই যে দুপুরবেলা এডিট করতে বসছি, এইদিকে শব্দ ওইদিকে শব্দ, কি করব। এই যে এইসব কাজ, ওই যে মাটি কাটাচ্ছে, মাটি কাটার কাজের থেকে কম না, আরো অনেক বেশি পরিশ্রম, তবু কি করব। তবু দিতে হচ্ছে, একটু পরিশ্রম তো করতেই হবে জীবনে, কিছু করার নেই। মেয়েগুলোর কাণ্ড দেখো, তুলতে তুলতে অফিস টফিস সব তুলে ফেলছে। আজকে চারদিক শুধু ফুলের চড়াচড়ি, তোমাদের আজ শুধু ফুল দেখাবো। তোমরা তো দেখছো ফসা এক গাড়ি নিয়ে বের হয়েছে, এগুলো কতক্ষণ কাঁদে, কতক্ষণ দুষ্টামি করে। গাড়ির ভিতর কুলে নিয়ে শক্ত করে বসে আছি, তবুও সামলাইতে পারতেছি না, অনেক তিরিং বিরিং করতেছে। তোদের মামা বলতেছে দেখিস বাচ্চা কাছে সামনে রাখিস, ওরা পড়লে তোদেরও ফেলে দিব। কত বড় জ্যামের ভিতর আটকে গেছি তোমরা নিজেরাই দেখো। গাড়ির ভিতর তাদের মামা বাগনিদের ভালো পরামর্শ দিচ্ছিল যে তারা যেন একা একা কোথাও না যায়, যদি কোথাও যেতে হয় তার মামিও যেন আমার সাথে যায়। বলে যে আমি যেন না দেখি কোথাও একা একা যেতে। আসলে বড়রা ছোটদের এটা ভালোর জন্যই বলে, আমার মামারাও আমাদের এরকম ভালো পরামর্শই দিত। জ্যাম সামলিয়ে আস্তে আস্তে আমরা এলিফ্যান্ট রোডে চলে এসেছি। ঘোরাঘুরির জন্য পরিবার ও হাজবেন্ড ছাড়া কোনো কিছু নিরাপদ নয়। ভিডিওটা এডিট করতে বসছি, বিশ্বাস করেন এখনো কিন্তু খাওয়া দাওয়া করি না। এদিকে কি দায়, মাথা প্যাট সবগুলো ঘুরাইতেছে, তবু কি করবো। আগে ভিডিওটা অনেক দিন আগে জমা হয়ে আছে, একটা এখনো মানে আপলোড করতে পারি নাই, এখনো মানে টেনশনে আছে এটার জন্য। এসব নিয়ে যারা কাজ করে আসলে তারা জানে, এসব মানে প্রচুর ব্রেন কাটতে হয়, মানে কষ্ট করতে হয়, প্রচুর মানে সময় দিতে হয়, অনেক বেশি প্যারার কাজ। তবু কি করবে, ওই প্যারা না হলে জীবনে কিছু হয় না, একটু রিস্ক না হলে জীবনে একটু রিস্ক নিতে হয়। এরপর আমরা যেতে যেতে নিউ মার্কেটের দিকে চলে এসেছি। এই তো দেখেন আমরা নিউ মার্কেট প্রবেশ করে ফেলছি। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাতো আমি চিটাগং আর সাধু ভাষা মিক্স করে ফানি করে বলবো, নাকি আমি এমনিতে সাধু ভাষা বলবো। তোমাদের কোনটা ভালো লাগবে সেটা আমি বলবো, যতটুকু পারবো চেষ্টা করবো তোমাদের কথা রাখার। কি বলবো, তোমরা তো আমার কষ্টের মূল্য দাও না, আমার ভিডিওগুলো তোমরা দেখো না, কিছু করো না। কি বলবো, 2 দিন লাগে, একদম 2-3 দিন চলে যায় এডিট করতে 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 শেষ। নিউ মার্কেট থেকে আস্তে আস্তে আমরা নীলক্ষেত চলে আসছি। নীলক্ষেত মানে জানোই তো, বই আর বই, বইয়ের সমারোহ। এখানে তোমাদের ভাইয়ের বন্ধুর দোকান রয়েছে। একদিন আমি নীলক্ষেত আসছিলাম, তখন আমাকে বলে ভাবি কি খাবেন, তখন আমি অফার করলাম যে নাস্তা আমি আজকে আপনাদের খাওয়াই। তখন সে বললো না নাস্তা আমি খাওয়াই, তখন কি আর করা, তো সে আবার আমাদের নাস্তা খাওয়াইলো। এখন চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে টিএসির পাশ দিয়ে আমরা চলে আসলাম শহীদ মিনার। না, আমরা কোনো শহীদকে ফুল দিতে আসিনি, আমরা এমনি ঘোরাঘুরি করতে আসছি। আসতে তো আসতে কিন্তু মেয়েগুলো করতেছে ভীষণ টেনশন, ওদেরকে ওদের মামা ফুচকা খাওয়াবে বলে নিয়ে আসছে। ওরা যে গাড়ির ভিতরে যে টেনশন করতেছে যে আমাদেরকে ভালো জায়গায় নিয়ে যাবে, এটা আগে বললে তো হয়তো, যে আমরা একটু ভালো সুন্দর জামা পরে আসতাম, কিন্তু এখন যেমন এরকম মানে পুরান জামা পরে চলে আসছি, ভালো লাগতেছে না। তবু বলতেছি যে সমস্যা নেই, সুন্দর লাগতেছে। এরপর গাড়ি থেকে নেমে তারা শহীদ মিনারে অনেকক্ষণ ঘোরাঘুরি করলো। আমি ছিলাম গাড়ির ভিতর থেকে সবকিছু দেখছিলাম। এখানে একদম হাউসফুল, সবাই ঘোরাঘুরি করতেছে, আনন্দ করতেছে, মজা করতেছে। এত মানুষের ভিড়ে তাদের দেখা যাচ্ছিল না, আমি ভাবতেছি কিরে আমাদের ঘুরোঘাড়াগুলো কোথায় গেল। তারপর আমি গাড়ির ভিতরে চুপ মেরে বসে থাকছি, একটু পর দেখতে পাবে। তারপর তোমাদের ভাই আসে না, সে একটু পর এসে বলবে যে এই চানাচুর খাবে, এটা খাবে, সেটা খাবে। আমি বলতেছি না এখন খাবো না, সবাই একসাথে খাবো। এই যে দেখো তাদের দেখা যাচ্ছে টাটা দিতেছে। তোমাদের আবার বলতেছি তোমরা কিন্তু মনোযোগ সহকারে আমার ভিডিওটা ফুল দেখবে, তোমাদের কথা দিচ্ছি একটু বোরিং লাগবে না, ফুল দেখতে থাকো, অনেক মজা লাগবে। এই যে দেখো তাদের কাণ্ড, কতক্ষণ ঘোরাঘুরি করে, কতক্ষণ পিক তুলে। ওরা পিক তুলতে তুলতে একদম স্ট্রেস ফুল করে ফেলছে। কিছুদিন আগে ব্লগতে দেখছো যে আমি পিক্সেল 6 প্রো কিনছি, সেই ফোনটা ক্যামেরা হিসেবে ইউজ করি। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অনেকবার আসছি, কিন্তু শহীদ মিনার আসা হয়নি। শহীদ মিনার আসছে আজকে প্রথমবার। তারপর গাই সকল ফোয়াসা তো এদিকে ঘোরাঘুরি করতেছে, কিন্তু আমি মনে মনে খুঁজতেছি চা। তোমরা তো জানো আমি কতটা চাল, আবার চা ছাড়া আমার চলে না। মনকে অনেক কষ্টে বুঝদিলাম যে একটু সেভিংস করতে হবে। মনে মনে এত চা চা করছিল তবু খাইনি, কেননা গৃহকর্তীদের গৃহিণীদের একটু সেভ করে চলতে হয়।
উনি আছে না, উনি কিন্তু একদম সেভিংসের ধারে কাছেও নাই। যা পাবে হাতের দ্বারে হুরুস্তুল যা পাবে কিন্তু একসাথে ভেঙে ফেলবে। মানে টাকা জমাইতে হইলেই জমে ধরে। চারিদিকে আজকে শুধু জমজমাট, এমনি তো জমজমাট থাকে, আজকে শবে বরাত হিসেবে আরো জমজমাট। শবে বরাতের নামাজ হচ্ছে একটা শর্টস দিছিলাম, দেখছেন কিনা জানি না, না দেখলে দেখে আসেন যদি আপনাদের ইচ্ছে করে আর কি। তোমাদের আবারও বলতেছি ফুল দেখবে, সম্পূর্ণ দেখবে, এখনো আরো অনেক বাকি আছে, এখনো খাওয়া দাওয়ার পর্ব বাকি আছে, এগুলো একটু দিব দেখবে। এই যে দেখো ফুল হাতে আমি তোমাদের জন্য নিয়ে আসছি, তোমাদের জন্য অসংখ্য ফুলের ভালোবাসা নিয়ে। তোমরা আসলে কিছু মনে করো না, একবার তুমি একবার আপনি, এভাবে বলতেছি, যারা আমার বড় তাদেরকে আপনি, যারা আমার ছোট তাদেরকে তুমি, যারা একদমই ছোট তাদের তুই, যে যার যেটা ইচ্ছা সে সেটা ভাগ করে নিন। তারপর দেখেন আমাদের মামুনিরা কত আনন্দ করতেছে, কত ঘোরাফেরা করতেছে, কত আনন্দ মনে আজকে তাদের। এরপর আমরা আর বেশি শহীদ মিনার ছিলাম না, শহীদ মিনার ক্রস করে আমরা আস্তে আস্তে সামনে এগোচ্ছি। তোমাদের এত দেখায় লাভ কি বলো, এত কষ্ট করে বাসা থেকে বের হয় তোমাদের জন্য ব্লগ বানায়, আর তোমরা হচ্ছে আমার মানে ব্লগ পছন্দই করো না। কি করবো আর বলো, আমাকে কেউ পছন্দ করে না, কি করবো, কেউ ভালোবাসে না আমাকে। ইবে আসে না একটু হচ্ছে মাথা গরমই, কে বুঝছো না, এটা হচ্ছে সবাইকে মানে অন্তঃপুরা মহব্বত আছে, ভালোবাসা আছে, কিন্তু সবাই বোরে যায়, মানে সবাইকে সবাইকে সবার সাথে চিল্লাচিল্লি করে আর কি, বাইগনে বাগনি শালাশালি মানে বোন টোন, মানে এই মানে এটা কাজ ছিল একটু এরকম মিটকে। আর আমি তো আসি নন স্টপ শুনতে, আর কি বলবো, এগুলো শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। তারপর দেখো বিওয়া সকল আমরা খানা খেতে কোথায় চলে আসলাম, ভাবছি এত মজার খানা একটু রিভিউ দিয়েছে। এখানে আমরা এটা হচ্ছে খাওয়া দাওয়া করলাম আজিমপুর এতিমখানা মোড়ে। খুব বেশি মজা হয়েছে, বলার বাহিরে, রিভিউ না দিলে গুণা হবে। আমরা নিলাম হচ্ছে খিচুড়ি, কয়েক রকমের ভর্তা, সাথে ছিল মুরগির মাংস, শশা। উনি আমার থেকে জিজ্ঞেস করছিল পোলাও নিবি নাকি, আসলে আমি পোলাও নিতে মানা করছি, আসলে খিচুড়ির সাথে ভর্তা মজা লাগে, পোলাওর সাথে হচ্ছে মজা লাগে না, ভর্তা মজা লাগে না। আমি কি বলবো, এই বয়স দিচ্ছে আমার কিন্তু কি আমি কথা বলতে পারতেছি না। বিশ্বাস করো সকাল থেকে কিচ্ছু খাই না, একদম শুধু এক কাপ খালি চা খাইছি। তোমরা তো আমরা চিটাগংবাসী জানো, আমি যে বেশি মানে খালি খালি চা খাইতাম, তবু এখানে আসার পর একটু নিয়মিত খাওয়া দাওয়া করি, এটা তো সবাই জানো। খাওয়ার ভিডিও তো তোমরা আগে দেখে ফেলছো, এই জন্য বেশি অ্যাড করি না, এটা তো আগে সাবমিট করে দিছি। তারপর হচ্ছে খাওয়া শেষে যে সবাই বলতেছে যে এখানে এসে একটু পিকটিক তুলবে, ভিডিও টিডিও বানাবে। তারপর আমি দেখো গাড়ির ভিতর বসে থাকছি, ওরা তোমার ভাইয়া আছে না, তোমাদের ভাইয়া এ হচ্ছে মানে আমাকে অনেক মানে রিকোয়েস্ট করছে নামতে, আমি বাজি আমি হচ্ছে আবার নামবো টামবো, এগুলো আমার কষ্ট, তোমরা তো জানো আমার নামাটাম এগুলো কষ্ট লাগে আমার, তার চেয়ে বরং আমি বসে থাকি, ও তো তোমরা এই ছবি তোলাতুলি করে যা ইচ্ছে তাই করো। সবার সাথে ভিডিও টিডিও করার পর আমরা দুজনে একটা সিঙ্গেল শ্যুট করলাম, ভিডিও শ্যুট করলাম। আর কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবে। সবার জন্য আমারও মন থেকে অনেক দোয়া রইলো, সবার জন্য সুস্থ থাকেন, ভালো থাকেন, আর বেশি বেশি আমার ভিডিও দেখবেন, আর হচ্ছে সর্বদা সবার বিপদে আপদে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন।